নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আরজি করের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনে বুদ্ধিজীবীদের কি আপনারা দেখতে পেয়েছেন? সেইভাবে কিন্তু কোনো বুদ্ধিজীবীকে পথে নামতে দেখলাম না। সেই বুদ্ধিজীবীদের মধ্যে একজন হলো নচিকেতা চক্রবর্তী, যে 90 দশকে আলোড়ন সৃষ্টি করেছিল গান গেয়ে। প্রত্যেকের পছন্দের শিল্পী ছিল এই নচিকেতা চক্রবর্তী। দুর্দান্ত গান শুনিয়ে মানুষকে পাগল করে দিয়েছিল। নচিকেতা চক্রবর্তীর 90-এর দশকের যে গান মানুষ এখনো মনে রেখেছে, সেই হিট হিট গানগুলো মানুষের মনের ভিতরে একেবারে গেঁথে গিয়েছে। এত সুন্দর তিনি গান করতেন, অবশ্যই প্রতিবাদী গান করতেন, এবং যেখানে প্রতিবাদের প্রয়োজন হতো আগে ঝাঁপিয়ে পড়ত। সে শাসক দলের মধ্যে থেকেও তিনি কিন্তু প্রতিবাদী গান লিখত, মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াতো। কিন্তু এখন সম্পূর্ণ উল্টো। এখন নচিকেতা চক্রবর্তীকে সেইভাবে কিন্তু দেখাই যাচ্ছে না, আর প্রতিবাদী যে মুখ ছিল সেই মুখটা কিন্তু আর মনে পড়ছে না, কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। কেন এরকম হলো? তিনি কি শাসক দলের অন্দরে একেবারে ডুবে গেলেন আর বেরিয়ে আসতে পারছেন না? বোঝা যাচ্ছে না কিছু যে কি হয়েছে। এক সময় তিনি এত প্রতিবাদ করতেন, প্রতিবাদের গান শোনাতেন শ্রোতাদের, সেই দিন কোথায় গেল না? সেই যে গান গার যে সত্তা, সেটা কোথায় গেল? তিনি কি হারিয়ে ফেলেছেন? নচিকেতা চক্রবর্তীর সেই প্রতিবাদ আর কিন্তু চোখে পড়ার মতো না। তিনি মানুষজনের কাছে যেন দিন দিন হারিয়ে যাচ্ছে, তোলানিতে চলে যাচ্ছে। কেন? আগে তো তিনি প্রতিবাদ করতেন, সেই প্রতিবাদ কোথায় নচিকেতা চক্রবর্তী? আজ কেন এত ম্লান হয়ে গেল তার প্রতিবাদ? তিনি শাসক দলের থেকে শাসক দলের উপর বিরোধিতা করত, সেই টেম্পার কোথায় গেল? সেই পাওয়ার আর নেই? একেবারে কি ঘুমিয়ে পড়ল নচিকেতা চক্রবর্তী? আর সেই রকম বাজারে পাওয়াই যাচ্ছে না নচিকেতা চক্রবর্তীকে। সেই গান, যে গান শুনে মানুষ পাগলের মতো হন্যে হয়ে অপেক্ষা করত কবে নচিকেতা চক্রবর্তীর একটা প্রতিবাদের গান লিখবে। জীবনমুখী গান গাইতেন তিনি, অসাধারণ গান। সেই গানগুলো মনের ভেতরে একেবারে প্রবেশ করে যেত। এত সুন্দর নচিকেতা চক্রবর্তী গান করতেন, সমস্ত মানুষকে মুগ্ধ করে দিতেন। সেই দিন কোথায় গেল? সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। কি বয়সের জন্য পিছিয়ে যাচ্ছে? না, সেই রকম তো বয়স হয়নি। উনি জন্মগ্রহণ করেছেন 1964 সালে 1 সেপ্টেম্বর। এমন কি বয়স হয়েছে যে বয়সের ভারে উনি পিছিয়ে যাবেন? না না, শাসক দলের অন্দরে এমন ভাবে ঢুকে গেছে আর বেরিয়ে আসতে পারছে না। জানি না এটা সত্য কি মিথ্যা, কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার সেই দিনগুলো মনে করুন, যে দিনে মানুষ অধীর আগ্রহে আপনার গান শোনার জন্য প্রতীক্ষা করত, অপেক্ষা করত, কবে আপনি গান গাইবেন, কবে আপনার গান বেরোবে, তবে শ্রোতারা শুনবে। সেই দিনগুলো কি আপনি ভুলে গেলেন? আজ আপনার কি মনে পড়ছে না সেই দিনগুলো? সেই যে প্রতিবাদের গান লিখতেন, জীবনমুখী গান গাইতেন, সেই গান এখন আমরা পাচ্ছি না কেন? 9 আগস্ট 2024 ভোরবেলা
আরজিকর হসপিটালে যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, সেইটা আমাদের বাংলা কেন, সমস্ত পৃথিবীর মানুষ জেনে গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে নচিকেতা চক্রবর্তী কোনো কি প্রতিবাদ করেছে? প্রতিবাদ করেছে, ফেসবুকে একটা কবিতা লিখে জাস্ট ছেড়েছে, সেই রকম কোনো প্রতিবাদ নয়। আপনাকে বড় ধরনের একটা প্রতিবাদ করতে হবে, পথে নামতে হবে। শুধু ফেসবুকে একটা কবিতা আপনি বললেন, আর জনগণ অর্ধেক শুনলো কি শুনলো না, এই ধরনের যে প্রতিবাদ আপনি করলেন, সেটা তো কেউ জানতেই পারলো না। আপনাকে পথে নামতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে একসঙ্গে আপনাকে প্রতিবাদ করতে হবে। এই যে ঘটনাটি ঘটেছে আরজিকর হসপিটালে, আপনার তো অজানা নয়। তো সেই যে ঘটনাটি ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আপনার কি কিছু মনে হচ্ছে না যে একটা প্রতিবাদের ঝড় তোলা উচিত? আগে যেইভাবে আপনি ঝড় তুলতেন, মানুষ অপেক্ষা করতো আগে, আমরা কিন্তু এখনো অপেক্ষা করছি আপনার জন্য। সেই গান লিখুন, আমাদের শোনান, আমরা অপেক্ষায় বসে আছি আপনার জন্য। আপনি প্রতিবাদ করবেন, প্রতিবাদের গান লিখবেন, কারণ আপনি তো সমস্ত কিছু নিজেই করেন। গান একাই গান, গান লেখেন নিজের, মিউজিক আপনারই, সুর আপনারই, টোটাল জিনিসটাই তো আপনি করেন। সেই জন্যে মানুষের আরো ভালো লাগে। আপনার মধ্যে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, সেটা তো আমরা জানি, কিন্তু সেই প্রতিভাটাকে মাটিতে মিশিয়ে দিচ্ছেন কেন? সেটা কাজে লাগান। আপনার এমন কোনো বয়স হয়নি যে আপনি পিছিয়ে পড়বেন। কেমন নচিকেতা চক্রবর্তী, আপনি আসুন, গান আমাদের জন্য, গান প্রতিবাদী গান আমাদের জন্য গিয়ে শোনান, আমরা অধীর আগ্রহে বসে আছি। অনেক বুদ্ধিজীবী আগে কিছু হলেই রাস্তায় নেমে পড়তো প্রতিবাদ দেখাতে, কিন্তু এখন কোটা বুদ্ধিজীবীকে আপনারা দেখতে পাচ্ছেন? চোখে পড়ছে আপনাদের? কত বুদ্ধিজীবী আগে দল বল নিয়ে রাস্তায় নেমে পড়তো, এই প্রতিবাদ করতে নেমে পড়তো। সেই প্রতিবাদ কোথায় তাদের? তারা কোথায় চলে গেল? বুদ্ধিজীবী কোথায় হারিয়ে গেল? বুদ্ধিজীবীরা, সমস্ত বুদ্ধিজীবীর মধ্যে নচিকেতা চক্রবর্তীও একটা বুদ্ধিজীবী। আগে প্রতিবাদ করত, কিন্তু এখন সে প্রতিবাদের ভাষা ভুলে গেছে। আমরা চাই বন্ধুরা, নচিকেতা চক্রবর্তী আবার আগের জায়গায় ফিরে এসে প্রতিবাদের গান লিখুক, প্রতিবাদের গান গায়, আমাদের জন্য গাউক। কি বন্ধুরা, একমত তো? আমরা অধীর আগ্রহে বসে আছি, আপনি আসুন, গান শোনান। তো বন্ধুরা, আজকে ছিল এই নচিকেতা চক্রবর্তী সম্পর্কে ভিডিও, কারণ উনি প্রতিবাদের মধ্যে আর দেখতে পাচ্ছি না, সেই প্রতিবাদের মুখ ওনার দেখা যাচ্ছে না, তাই আজকের এই ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ওনার কাছে যায়, তাহলে অবশ্যই উনি সেই প্রতিবাদ জানিয়ে একটা গান আমাদের উপহার অবশ্যই দেবে, আমরা আশায় থাকলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।